জান্নাতে বুপ আছে 70,000 আইটেম থাকবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। সব মিলবে যুবক, সব মিলবে। এই জন্যই তো আমি কাঁদি, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়ি ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না, 4 কাপড়ে বৎসর পার করা দিত। কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না, যাকে যে নিজেকে মুসলমান ভাবে, কোনো চাহিদা থাকতো না। আজকে তো চাহিদায় আমাদের জীবনটা খায়া ফেললো। হ্যাঁ, নাইলে 1000 কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হইতে হবে, 100 কোটি হইলে কয় 1000 কোটি হইতে হবে, 1000 কোটির পরে বলে লক্ষ কোটি হইতে হবে, লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে। চাহিদায় খায়া ফেলছে। কসম খোদা, জান্নাত বুঝাইতেও পারি না, আমরা বুঝিও নাই। যদি জান্নাত চিনত, কোনো চাহিদা থাকতো। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত, প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কিনত, কোনোদিন না, যদি ওর ভিতরে জান্নাত ঢুকতো। আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত যদি জান্নাত চিনত? কসম খোদা, ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নেশাগ্রস্ত হতো না, ও তো জান্নাতে নেশাগ্রস্ত হতো। সারাদিন উপরে একটু পরপর তাকাইতো। দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস, উপরে দেখিস কি, তো জবাব দিত, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। ও তো সারাদিন জান্নাতের জন্য পাগল হইতো, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চাওয়া পাওয়া দোনোটা এক সুতায় গাথা। যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, এরকম পচা মাটি। জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপার। এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জুড়বে, মুস্ক দিয়ে জুড়বে। 1 তালাই 12 ফিট আর 13 ফিট আর 14 ফিট। জান্নাতের 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাবো কি কইরা? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, চোখের পলকে নেওয়া যাবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে। বলবেন এত দ্রুত গতিতে চললে কি আমি উড়া যাবো না? আজকে উড়া যান কোথায়? দুনিয়া তো এখন দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। মনে হয় বুঝাইতে পারি না। দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টা, ঘুরতেছে পার ঘন্টা 1000 মাইল। আপনি লেফটি মেরে বসে আছেন কেমনে? আল্লাহ নিজে বলতেছে ওয়াজআলনাল আরদা কারারা, তোর শান্তির জায়গা আমি জমিনকে বানায় দিছি। জমিনকে কানে কানে বইলা দিছে, দৌড়া তো দৌড়া, তাতে কোনো আপত্তি নাই, ঘোর তো ঘোর, তাতে কোনো আপত্তি নাই। খবরদার যদি আমার বন্দার গায়ে বাতাস লাগলো। মনে হয় বিশ্বাস করতেছেন না? আপনাদের বিজ্ঞানী তো বলতেছে 66,000 মাইল গতিতে দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। বাতাস তো গায়ে লাগে না। উচিত তো ছিল সব উড়া যাওয়া। আমরা তো পিঠেই বসবাস করতেছি, পেটের ভিতরে তো না। জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন, ঠিক ওইখানেও সুপার লিফটে যাবেন আপনি। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়ায় ধরে কাঠের গাছে। জান্নাতে ধরবে কিসের গাছে? আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাহলে আমাকে জবাব দেন, কাঠের গাছে ফল ধরে কি করে? ফলও কি কাঠ? হ্যাঁ, ফল কাঠ। হ্যাঁ, সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে, তাহলে সোনার গাছে ধরতে বললে অসুবিধা কি? যে আল্লাহ কাঠের গাছে দৌড়াইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও দৌড়াইতে পারে। হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াটায় মজা একটা, গ্রান একটা, রং একটা। জান্নাত একটা সোনার গাছে হবে, এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে। 70টা গ্রান, 70টা মজা, 70টা রং, গ্রান কামড়ে কামড়ে চেঞ্জ হবে। যা চাবে তা মিলবে। কতদিন পরিশ্রম? 60-70 বছর।
এই উম্মতের জন্য তো 70 বছর না, এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছিলেন। এই উম্মত 70 বছর বাঁচলে 70 বছরের হিসাব দিতে হবে না। দুই ভাবে কনসিডার আছে। প্রথম 15 বছর মাফ, নিষ্পাপের খাতায় লেখা, যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয়। রফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ ঘুমাবে কলম উঠানো থাকবে, বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। এই উম্মতের জন্য দুটা বাদ দেন, আর কত রইল? শুধু এতটুকের বিনিময়ে জান্নাত দিয়া কিনবে। কথা শুরু ছিল দুনিয়ায় কে কত